হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 8 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, সেই ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে ইউনিটটি আছে, যে হেলথ অ্যান্ড হাইজিন, এই ইউনিটটা কিন্তু আমরা শুরু করেছিলাম। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, আমরা তো লেসন 1 গত ক্লাসে পড়িয়েছিলাম। আজকে আমরা কি পড়াবো? তোমাদের যে লেসন 2 আছে, যে অড অন সলিটিউড, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যারা আমাদের সাথে যে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার আছে, এই ইংলিশ সেকেন্ড পেপার যে ক্লাসটা যারা করতে চাও, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে কল করে তোমরা কি করতে পারবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে তুমি একটা যুক্ত হতে পারবে। তো দেখো, এখানে কি আছে একটা অড। অড মানে কি জানো? অড মানে হচ্ছে যে প্রাচীন কোনো গ্রিক কবিতা বা কোনো একটা গীতিকাব্য, ঠিক আছে? এবং পরবর্তী ওয়ার্ডটা দেখো আমাদের কি আছে, পরবর্তী ওয়ার্ডটা আমার আছে হচ্ছে কি সলিটিউড। এই সলিটিউড মানে কি জানো? সলিটিউড মানে হচ্ছে কি, তোমার ধরো একাকিত্ব বা নির্জনতা। একাকিত্ব, সলিটিউড মানে হচ্ছে কি একাকিত্ব বা নির্জনতা। নির্জনতা, ঠিক আছে? আশা করছি এগুলো তোমরা জানো। তো দেখো, আমাদের তাহলে কবিতার নাম হচ্ছে কি, যে নির্জনতার কাব্য। কারণ আমাদের এটা মানে হচ্ছে কি, সলিটিউড মানে হচ্ছে নির্জনতা, এবং আমাদের যে ওড মানে হচ্ছে কি গীতিকাব্য, ঠিক আছে? তো দেখো, এখানে কি বলা হয়েছে, আমরা মিনিং, প্রত্যেকটা লাইনের মিনিং এখানে বলার চেষ্টা করব। এখানে কি বলা হয়েছে? হ্যাপি দ্য ম্যান, অর্থাৎ সেই সুখী, হুজ উইশ অ্যান্ড কেয়ার, অর্থাৎ যার স্বাদ এবং যার ইচ্ছা এবং যে যার যত্ন, এ ফিউ প্যাটার্নাল একর্স বাউন্ড, অর্থাৎ যার পৈতৃক কিছু জমি আছে, and content to breathe his native air in his own ground, অর্থাৎ যে কি করতে পারে, যে নিজের মাটিতে নিজের বাতাসে কি করতে পারে, সন্তুষ্টে শ্বাস নিতে পারে। পরবর্তী লাইন দেখো কি বলা হয়েছে, হুস হার্টস উইথ মিল্ক, হুস ফিল্ডস উইথ ব্রেড, অর্থাৎ যার গরু কি করে, দুধ দেয়, এবং যার ক্ষেতে কি করে, অন্ন দেয়, ঠিক আছে? হার্টস মানে হচ্ছে যার যে গৃহপালিত পশু পাখি, ঠিক আছে? তো এরপরে দেখো কি আছে, যে হুজ ফলস সাপ্লাই হিম উইথ অ্যাটেয়ার, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যার ভেড়া কি যোগায়, যে পরিধেয় বস্ত্র যোগায়, ঠিক আছে? তো এখানে দেখো, আমাদের একটা নতুন ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা নতুন ওয়ার্ড কি দেখতে পাচ্ছি, যে ফোল্কস। ফোল্কস মানে কি জানো? এই যে FLOCKS, এই ফোল্কস মানে হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে। ফোল্কস মানে হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে, ঠিক আছে? এবং পরবর্তীতে একটা ওয়ার্ড দেখো কি আছে, যে পরবর্তী একটা ওয়ার্ড আছে আমাদের অ্যাটায়ার, তাই না? অ্যাটায়ার দেখো একটা এই আছে, মানে ওই অ্যাটায়ার মানে হচ্ছে কি জানো? অ্যাটায়ার মানে হচ্ছে কি, যে জামা কাপড়, জামা কাপড়, ঠিক আছে? অর্থাৎ যার কি করে, যে ভেড়া তাকে কি করে, যার ভেড়া থেকে যে পশম পায়, সেই পশম দিয়ে কি করে জামা কাপড় যে তৈরি করতে পারে, ঠিক আছে? পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, হুজ ট্রিস ইন সামার ইয়েল্ড হিম শেড, অর্থাৎ যার কি করে, যার গাছ গ্রীষ্মে কি দেয়, তাকে ছায়া দেয়, ঠিক আছে? শেড মানে তো ছায়া, আমরা সকলেই জানি। তো দেখো, এর পরবর্তীতে আমার কি আছে, ইন উইন্টার ফায়ার, এবং শীতে দেয় কি, জ্বালানি কাঠ, অর্থাৎ যার গাছপালা কি করে, যে শীতকালে জ্বালানি কাঠ দেয় এবং গরমকালে কি করে, ছায়া দেয়, সেই হচ্ছে কি সুখী, ঠিক আছে? তো দেখো, এর পরবর্তীতে কি বলা হয়েছে, কি ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স ডেজ ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, অর্থাৎ এটার মিনিং দেখো কি হবে, এটার মিনিং হবে কি, এটা হবে কি, যে ধন্য সেই জন যে কি করে, নির্বিকার চিত্তে ঘন্টা দিন বছর ধীর এগুলো বয়ে যায়, অর্থাৎ যে কি করে, যে যার কাছে ধরো এই ঘন্টা দিন বছর এগুলো যে বয়ে যায়, যার কোনো চিন্তা থাকে না তখন। ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড কোয়াইট বাই ডে, অর্থাৎ এখানে আর কি বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে এখানে, যে যার শরীর সুস্থ থাকে এবং কি থাকে, তার মনে শান্তি থাকে, এবং কোয়াইট বাই ডে, এবং দিনে কি থাকে, নীরবতা থাকে, অ্যান্ড সাউন্ড স্লিপ বাই নাইট, এবং রাতে কি করে, যে শান্তিতে ঘুমাতে পারে, স্টাডি অ্যান্ড ইস, এবং সে কি করে, অধ্যয়ন, এবং সে কি করতে পারে, বিশ্রাম নিতে পারে। টুগেদার মিক্সড, এবং সবকিছু একসাথে কি থাকে, মিশে থাকে। কি কি মিশে থাকে দেখো, সুইট রিক্রিয়েশন, অর্থাৎ মধুর বিনোদন, রিক্রিয়েশন মানে কি, বিনোদন, ঠিক আছে? পরবর্তীতে দেখো কি আছে, অ্যান ইনোসেন্স, এবং কি থাকে, যে একটা যে নির্দোষতা বা নিষ্পাপ একটা বিষয় থাকে, হুইচ মোস্ট ডাজ প্লিজ, অর্থাৎ যেটা কি করে, তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, যে এই কি ইনোসেন্স, বা সেই যে এই নির্দোষতা, বা যে তার যে যে বিভিন্ন যে সবকিছু থেকে নিজেকে নির্দোষ মনে করে, এটা উইথ মেডিটেশন, অর্থাৎ ধ্যানের সাথে সে ধ্যান করে, এবং ধ্যানের সাথে সে কি করে, যে সবকিছু অনুভব করতে পারে। জাস্ট লেট মি লিভ
এইভাবে যেন আমি বাঁচি। আনসিন, আননোন অর্থাৎ অগোচরে, অপরিচিত অর্থাৎ কেউ জানবে না, কেউ দেখবে না, সেভাবে যেন বাঁচতে পারে। কবি এই প্রার্থনা করছে, thus unlamented let me die, এবং এইভাবে যেন মরে যেতে পারে সে। steal from the world and not a stone, তো এখানে কি বলা হয়েছে দেখো, পৃথিবী থেকে যেন হারিয়ে যায় এবং যেন কোনো পাথরও না বলে টেল হোয়ার আই লাই, যে কোথায় আমি শুয়ে আছি। ঠিক আছে, তো আশা করছি কবিতাটা বুঝতে পেরেছো। এখানে আমাদের অনেক কিছু কিন্তু নতুন ওয়ার্ড ছিল, যেমন এই সলিটিউড, তারপরে আমার কি ছিল যে ওট, এরপর ছিল হার্স মানে কোনো কিছুর যে গৃহপালিত পশু, তারপর ফোর্কস ঝাঁকে ঝাঁকে, তারপরে অ্যাটার মানে কি জামা কাপড়। এরপরে আমাদের আরো অনেক ওয়ার্ড এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো আশা করছি এই ওয়ার্ডগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে দেখো কি আছে, আমাদের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর আমরা আনসার একটু দেখার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছে এবং এখন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, হোয়াট থিংস ডাজ এ ম্যান এ হ্যাপি ম্যান হ্যাভ, অর্থাৎ একটা সুখী মানুষের কি কি জিনিস থাকতে পারে। এটা আনসার আমরা কিভাবে দেবো, এ হ্যাপি ম্যান হ্যাজ কন্টেন্টমেন্ট অ্যান্ড ইনার পিস, অর্থাৎ একজন হ্যাপি মানুষের কি থাকে, যে তার একটা আত্মতৃপ্তি থাকে এবং মনে শান্তি থাকে। হি ভ্যালু স্ট্রং রিলেশনশিপ উইথ লাভ টু, সে কি করে, যে অন্যান্য মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে, অ্যান্ড ফাইন্ডস পারপোজ ইন হিজ লাইফ, এবং তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। is likely in good health and free from excessive envy or greed, অর্থাৎ সে কিনা ভালো হেলথে থাকে এবং তার অতিরিক্ত কোনো লোভ বা লালসা থাকে না। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, হাউ ডাজ হি পাস হিজ টাইম, অর্থাৎ একজন হ্যাপি মানুষ কিভাবে তার সময় পার করে। এটা আনসার আমরা কিভাবে দিতে পারি, হি এনজয়স পারসুইং হিজ ইন্টারেস্ট অ্যান্ড হবিস, অর্থাৎ সে তার বিভিন্ন যে পছন্দের জিনিসে এবং তার হবিতে সময় কাটাতে পছন্দ করে। হি স্পেন্ডস কোয়ালিটি টাইম উইথ লাভড ওয়ান, সে তার ভালো মানুষদের সাথে, ভালোবাসা মানুষদের সাথে যে সবচেয়ে ভালো একটা সময় কাটায়। তারপরে নার্চারিং দোজ কানেকশন, এবং মানুষের সাথে সম্পর্ক নার্চার করে। হি অলসো টেক্স টাইম ফর রিফ্লেকশন অ্যান্ড কন্টেম্পলেশন অ্যান্ড ফাইন্ডস ফুলফিলমেন্ট ইন হেল্পিং আদার্স, সে কি করে, অন্যদেরকে সাহায্য করতেও পছন্দ করে। তিনি কি দেখো আছে, হাউ ডাজ হি উইশ টু ডাই, সে কিভাবে মরতে চায়। হি উইশেস টু ডাই পিসফুলি অ্যাট অ্যান ওল্ড এজ, সে একজন অল্প বয়সে না, সে বৃদ্ধ বয়সে মরতে চায় কি একটু শান্তিপূর্ণভাবে, সারাউন্ডেড বাই লাভ ওয়ান, তার আশেপাশে মানুষ তার পাশে থাকবে। হি হোপস টু হ্যাভ লিভড এ ফুল লাইফ উইদাউট রিগ্রেট, যে কিনা কি করে, তাদের জীবনে কোনো রিগ্রেট থাকে না, এবং লিভিং বিহাইন্ড এ পজিটিভ লেগাসি। ঠিক আছে, এবং তার একটা পজিটিভ লেখা এসে থাকে যে পৃথিবীতে। 4 নম্বর কোশ্চেনে কি আছে, হাউ ডু ইউ থিংক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ তুমি কিভাবে একদম হ্যাপি থাকতে পারো লাইফে। ইউ ক্যান ফাইন্ড হ্যাপিনেস বাই ফোকাসিং অন গ্র্যাটিটিউড, অর্থাৎ তুমি যে যা পেয়েছো তা তুমি কৃতজ্ঞ থাকতে পারো। কাল্টিভেটিং পজিটিভ রিলেশনশিপ, এবং মানুষের ভালো রিলেশনশিপ কাল্টিভেট করতে পারো। ফাইন্ডিং পারপোজ এন্ড মিনিং ইন ইউর লাইফ, এবং তোমার জীবনের উদ্দেশ্য এবং মিনিং তুমি যদি বুঝতে পারো তাহলে। প্রায়োরিটাইজিং সেলফ কেয়ার, এবং নিজেকে যত্ন দিতে পারো বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে মানসিকভাবে। লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমানে বাস করবে। প্র্যাকটিস কাইন্ডনেস প্র্যাকটিস করবে। অ্যান্ড সেট রিয়েলিস্টিক গোলস, এবং বিভিন্ন রিয়েলিস্টিক গোল কি করবে তুমি সেট করবে। এমব্রেস লাইফ লং লার্নিং অ্যান্ড ফাইন্ড ব্যালেন্স ইন অল এরিয়াস অফ লাইফ, অর্থাৎ তুমি কি করবে, যে লাইফ লং লার্নিং সারাজীবন শিখতে থাকবে এবং সবকিছু একটা ব্যালেন্স ঠিক করে রাখবে। ঠিক আছে, তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে আমাদের যে লেসন 3 আছে হাইজিন, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।